ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা শহরের প্রায় ৩০টি কলেজ তাদের শিক্ষার্থীরা শাহবাগে ব্লকেট কর্মসূচি ঘোষণা করে এবং ব্লকেট কর্মসূচিটি চলমান অবস্থায় তারা দুর্ভোগ ভোগান্তির কথা চিন্তা করে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেয় এবং অল্প কিছুক্ষণ সময় আগেই শিক্ষার্থীরা দৌড়ে শাহবাগ থানার সামনে এসে অবস্থান নেন এবং এখানে তারা থানার সামনে তাদের যে অবস্থানেও স্লোগান দিচ্ছিলেন যে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা এবং ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়া এমন যে বিষয়গুলো সেই বিষয়গুলো তারা উল্লেখ করছেন। তবে আবারও তারা শাহবাগ থানার সামনে থেকে এখান থেকে কিছুটা দূরে সরে গিয়েছেন এবং আবারও যেই বাংলাদেশ জাতীয় জাদুঘরটি রয়েছে তার সামনে যে সড়কটি রয়েছে সেখানে গিয়ে অবস্থান নিচ্ছেন। মূলত কিছুক্ষণ আগে যে চিত্রটি আমরা লক্ষ্য করেছি যে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের বেশ কয়েকজন এসে এখানে অবস্থান নেন এবং সেই অবস্থান থেকে তারা যে বিষয়টি উল্লেখ করছিলেন যে শাহবাগ থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বা এমন বেশ কিছু চিত্র আমরা লক্ষ্য করেছি। তবে এখন যেটা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা এখান থেকে সরে গিয়েছেন এবং সরে গিয়ে ঠিক আবার যেই তাদের আগের জায়গাটি ছিল সেখানে তারা অবস্থান নিয়েছেন। মূলত একটি বিষয় যদি বলি যে আজকে যেই মাগুরার শিশু সন্তান আসিয়া ধর্ষণের শিকার হয়েছে সেই ধর্ষণের শিকার পরবর্তী সময়ে কিন্তু সারা দেশব্যাপী যেই নানা ধরনের ধর্ষণ বিরোধী কর্মসূচি এবং তার ধর্ষকদের শাস্তির দাবিতে যে কর্মসূচি সেই কর্মসূচিটির মধ্যে আজকে ঢাকা শহরের যে 30টি কলেজ সেই 30টি কলেজের শিক্ষার্থীরাও একই কর্মসূচি পালন করে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এমনটি উল্লেখ করে কিন্তু তারা তাদের কর্মসূচিটি পালন করে আসছেন এবং ইতিমধ্যেই তারা শাহবাগ ব্লকেট সহ এখন জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন। সেখান থেকে তারা কিছুক্ষণ আগে কথা বলেছি যে তাদের একটি দাবি যে যারা ধর্ষণকারী তাদেরকে নিশ্চিতভাবে ফাঁসির আওতায় আনতে হবে এমনটি কিন্তু তারা উল্লেখ করছেন এবং আরেকটি বিষয় যে তারা ইতিমধ্যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছে এখন অবস্থান করছে জাতীয় জাদুঘর সামনে এবং আজকে বেলা 7টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে বলে তাদের কর্মসূচিতে উল্লেখ করেছেন। আমরা এখানে তাদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে বাংলাদেশের যে আইন সেই আইন অনুযায়ী সর্বশেষ 90 দিনের মধ্যে যেই ধর্ষক রয়েছে তার বিচারিক কার্যক্রম নিশ্চিত করতে হবে এবং এটিকে ঘিরেই তারা যেটি বলছেন যে তাদের যে অবস্থান সেই অবস্থানে একটি বিষয় উল্লেখ করছেন যে ধর্ষণের বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে এবং এক্ষেত্রে যে এই চিকিৎসা ব্যবস্থা রয়েছে বাংলাদেশে সেই চিকিৎসা ব্যবস্থাগুলোকেও তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে ডিএনএ সহ অন্যান্য যে শারীরিক পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি তারা আরও একটি বিষয় উল্লেখ করছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক ভূমিকা পালন করতে হবে, দেশের আইনকে তারা বলছেন যে দেশের আইনকে আরও শক্তিশালী হতে হবে এমন বিষয়গুলো উল্লেখ করেই তারা মূলত কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আজকে সর্বশেষ 7টার সময় তারা এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এমনটিও কিন্তু অনেকেই বলছেন। তবে ইতিমধ্যেই যেটি দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে অনুরোধ করছেন যে সড়ক ছেড়ে দিতে এবং তাদের যেই অবস্থানগুলো সেই অবস্থানগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আবারও ঠিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিশেষ করে আমরা দেখছি যে শাহবাগ থানার পক্ষ থেকে প্রতিনিধি দল যাচ্ছেন এবং সেই প্রতিনিধি দল সেখানে গিয়ে কথা বলবেন এবং তাদেরকে সড়কটি ছেড়ে দেওয়ার জন্য যে অনুরোধ সেই অনুরোধটি হয়তো আবারও করবেন। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো যে তাদের যে আজকের অবরোধ সেই অবরোধ কর্মসূচি শাহবাগ থেকে সরিয়ে নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের সঙ্গে আবার বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন। আপনারা যেটি দেখছেন যে শাহবাগ মোড়টি থেকে ঠিক সামান্য দূরেই কিন্তু তাদের অবস্থানটি এখনও রয়েছে।
শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা তাদের দাবিটি উল্লেখ করছে এবং তারা বলছেন যে যারা ধর্ষণকারী তাদেরকে নিশ্চিত ফাঁসির আওতায় আনতে হবে এবং এটাকে ঘিরে কিন্তু এখনও আবারও তারা যে স্লোগান সেই স্লোগানে মুখর করে রেখেছেন এখানকার অবস্থান। এবং আমরা এখানে বেশ কয়েকজনের সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনি এখানে যে ধর্ষণের যে শাস্তি সেই শাস্তিটিকে কীভাবে দেখছেন, মৃত্যুদণ্ডের বিষয়টি কীভাবে দেখছেন আপনি? দর্শকের পাশে বা দর্শকের শাস্তি ইসলামিক বিধানে আছে যে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা, আর সেটা যেহেতু কার্যকর হলে ভালো, যদি না হয় তাহলে আমাদের ছাত্রদের গণঅভ্যুত্থান বা জনসাধারণ বা সকলেরই দাবি যে দর্শকের প্রকাশ্যে ফাঁসি দেওয়া। অতএব সেটা হলো আমি এবং খুশি এবং সকলের দাবি বা ইসলামিক আইন অনুযায়ী সেটাও বাস্তবায়ন হয়ে যায়। ঠিক এভাবে কিন্তু যারা এখানে এসে অবস্থান নিচ্ছেন তারা বলছেন যে যিনি ধর্ষক বা ধর্ষণকারী তার নিশ্চিত বিচার নিশ্চিত করতে হবে। এটিকে ঘিরেই তারা এখন পর্যন্ত তাদের যে অবস্থান এবং স্লোগান সেটি দিচ্ছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।